ধোয়া ওঠা এক থালা গরম ভাতের সাথে এরকম যদি ডাল হয় তাহলে আর কি বাঁচাই দুপুরে খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাপশ্বাস দিল্লি। স্ন্যাপশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমাদের রেসিপি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়িঘণ্ট। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি মুগ ডাল। মুগ ডালটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। দেখুন বন্ধুরা, ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর এই পাত্রেই দিয়ে দেব জল। জল দিয়ে মুগ ডালটাকে একবার খুব ভালোভাবে ধুয়ে নেব। একবারের বেশি ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু মুগ ডালের যে ভাজার যে ফ্লেভারটা সেটা চলে যাবে। দেখুন, মুগ ডাল থেকে জলটা এরকম সাদা সাদা হয়ে গেলে এই জলটাকে ঢেলে চেঞ্জ করে নেব। মুগ ডাল একবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর চুলোয় কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো, আর সাথে দিয়ে দেব জল। মুগ ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেব। জলটা দিয়ে দিয়েছি। এবার ডালের সাথে জলটাকে একবার একটু মিলিয়ে নেব, তারপর সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে কিন্তু লবণ বা হলুদ কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর জলে এরকম সাদা সাদা ফেনার মতন উঠতে থাকবে। এই ফেনাটা যতটা সম্ভব ফেলে দিতে হবে। ফেনাটা ফেলে দেওয়ার পরই তারপর হলুদ দিতে হবে। তা না হলে যদি আগে থেকে হলুদ দেওয়া হয় তাহলে এই ফেনার সাথে হলুদটাও চলে যায় আর ডালের কালারটা খুব ভালো আসে না। দেখুন, ফেনাটা যতটা সম্ভব ফেলে দিয়েছি। এই পর্যায়ের ভেতরে দিয়ে দেবো হলুদ। হলুদটাকে ডালের সাথে একবার মিলিয়ে নেব এবং ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বানান তাহলে এর টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো আসে। সম্পূর্ণ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি একবার তুলে দেখাচ্ছি। এই যে দেখুন, ডালটা কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এরপর মাছের মাথা নিয়েছি। একটা 5 কেজি সাইজের কাতলা মাছের মাথা আমি এখানে নিয়ে নিয়েছি। এই মাথাটাকে পিস পিস করে কেটে নিয়েছি। মাথাটাকে প্রথমে ম্যারিনেশন করে নেব। সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এই মাছের মাথাটাকে খুব ভালোভাবে মেখে নেব। লবণ আর হলুদ মাছের মাথায় মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাছের মাথাটাকে সাইড করে নেব। যে পাত্রে ডাল সেদ্ধ করেছিলাম সেই পাত্রটা পরিষ্কার করে আবারও চুলোয় বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর ভেতরে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দেওয়ার জন্য আমি একটা চিমটি ব্যবহার করেছি। যদি হাত দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো হাতে তেলের ছেটা লেগে যেতে পারে। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমি আজকের রেসিপিটা কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করেছি এবং মাছটা যেহেতু খুব বেশি বড় ছিল তাই আমি সম্পূর্ণ মাথাটা নিইনি, মাথার অর্ধেকটা নিয়েছি। আপনারা অন্য যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মাছের মাথার পিসগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মাছের মাথার পিসগুলো তুলে নেব। সবগুলো মাছের মাথার পিস তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই দিয়ে দেবো ফোড়নের জন্য 1/2 টিস্পুন গোটা জিরে। সাথে দিয়ে দেবো 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া রসুন এবং আদা। আদা আর রসুনটাকে তেলের সাথে একটুখানি ভেজে নেব। তারপর নিয়ে নিয়েছি ফাইনালি চপ করে নেওয়া পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটার কালার যখন এভাবে হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আবারও একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেব।
এরপর এর ভেতরে দিয়েছি 3 টুকরো চুই। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন অথবা নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এর ভেতর 2টো ফাইনলি চপ করে নেওয়া টমেটো কুচি। টমেটোটাকে একটু সফট হয়ে আসা পর্যন্ত তেলের সাথে মিলিয়ে নেব। টমেটোটা যখন এভাবে একটু সফট হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। বন্ধুরা, আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান তাহলে এই পর্যায়ে শুকনো লঙ্কার পাউডার ব্যবহার করে নিতে পারেন। এবার এই সব মশলা একটু ভালোভাবে মিলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। প্রায় 4 থেকে 5 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে অনেকটাই জল বেরিয়েছে এবং এই জলটাকে শুকিয়ে নেব। এরপর এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাটা মশলার সাথে একটু মিলিয়ে নেব এবং সব মশলার সাথে 2 মিনিটের মতন মাছের মাথাটাকে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডাল দেওয়ার পর ডাল যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। জলটা এখানে আপনারা ডালটা কতটা গাঢ় অথবা পাতলা রাখতে চান সেই অনুযায়ী দিয়ে দিতে হবে। এবার এই ডালের সাথে সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব এবং 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছিল এবং রান্নাও করা হয়ে গেছে। সবার শেষে এর ভেতরে দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলা পাউডার এবং ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন অথবা নাও দিতে পারেন। এরপর এই ডালটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং উপর থেকে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দেওয়ার ফলে ডালের টেস্ট অনেকটাই বেড়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল, আর সাথেই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।